দেশে জ্বালানি তেলের একদিকে চলছে তীব্র সংকট, অন্যদিকে চলছে অবৈধ মজুদের মহোৎসব। জ্বালানি মন্ত্রণালয় বলছে, গত এক মাসে অভিযানে জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে 3,72,000 লিটার, জরিমানা হয়েছে 1 কোটি টাকা। জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র মনির হোসেন চৌধুরী জানান, এই মুহূর্তে জ্বালানি তেল আছে প্রায় 2.5 লাখ টন, আরও আমদানির প্রক্রিয়া চলছে। জ্বালানি তেল নিয়ে ধোঁয়াশা কাটছে না। সরকার বলছে তেলের সংকট নেই, কিন্তু পাম্পের সামনে যানবাহনের দীর্ঘ সারি কমছে না। এরই মধ্যে চলছে অবৈধ মজুদের প্রতিযোগিতা। গত এক মাসে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে 3,72,000 লিটার তেল, জরিমানা করা হয়েছে 1 কোটি টাকা, অনেককে আটক করা হয়েছে। এছাড়া 2000-এর বেশি মামলা হয়েছে। তারপরও তেলের অবৈধ মজুদ কেন বন্ধ হচ্ছে না? সাংবাদিকরা এমন প্রশ্ন করেন জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্রকে। সেটা হচ্ছে, আমরা গত বছর যা সরবরাহ করছি এবছরও তাই সরবরাহ করছি। এখন পেট্রোল পাম্প মাঝে মাঝে বন্ধ থাকছে, এটা আমিও দেখছি, কিন্তু এটা আসলে আপনারা জানেন যে মানুষের মধ্যে প্যানিক বাইংটা এখনো বন্ধ হয়নি, যে কারণে পেট্রোল পাম্পগুলো সাপ্লাই চেইনটাতে ইন্টারাপশন হচ্ছে মাঝে মাঝে। তারপরে হচ্ছে মজুদের টেন্ডেন্সিটা আমি প্রথমে আপনাদের মজুদের এটা শেয়ার করলাম। ফলে এইটা থেকে বেরিয়ে আসলে আমাদের স্বাভাবিক সরবরাহে কোনো সংকট নেই। তিনি জানান, বর্তমানে ডিজেল, পেট্রোল, অকটেন সহ জ্বালানি তেল আছে 2,55,000 টন। বিভিন্ন দেশ থেকে আরও আনার প্রক্রিয়া চলছে। তাহলে কেন সাশ্রয়ের কথা বলা হচ্ছে? এমন প্রশ্নের জবাব দেন তিনি। আপনারা জানেন যে যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্য থেকে অনেকগুলো আমাদের যে G2G চুক্তি ছিল সেগুলো ফোর্স মেজর হয়েছিল আগে, কিন্তু যেগুলো আমরা চেষ্টা করছি যে সে ইরানের যেহেতু একটা সবুজ সংকেত আছে, এটা যদি আমরা অফিসিয়ালি পেয়ে যাই তাহলে আমরা সেই উৎস থেকে আনতে সমর্থ। জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, জনস্বার্থে তেলের দাম বাড়ায়নি সরকার। সেচের জন্য কৃষকদের সবার আগে ডিজেল দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সেটারই অংশ হিসেবে এটা করা হয়েছে। জ্বালানিতে কোনো সংকট নেই। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।